সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলি কিন্তু মদিনাওয়ালা। আরো মহব্বতে বলি সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা, কিন্তু মদিনাওয়ালা। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। ঠিক কিনা বলেন? যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, ওই মদিনায় কেমনে যাব মন মানে না রে। বলি সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রাসূল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি দুই হাত। চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি দুই হাত। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, ওই মদিনায় কেমনে যাব মন মানে না রে। বলি সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। চিৎকার দিয়ে বলি মারহাবা। মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহু আকবার বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, এই দুনিয়ার মধ্যে অনেকেই মুমিন দাবি করবে, কিন্তু আমি আল্লাহ কোরআনের মধ্যে মুমিনের কিছু ক্যাটাগরি বলে দিলাম। প্রথম নাম্বার হলো প্রকৃত মুমিন তারাই, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত মুমিন বান্দা তারাই যাদের সামনে আমি আল্লাহ তাআলার জিকির করলে, আমি আল্লাহ তাআলার স্মরণ করলে, আমি আল্লাহ তাআলার আলোচনা করলে যেই ব্যক্তিগুলার ঈমানের মধ্যে অর্থাৎ কলবের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যায়, ভীত সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহর জিকির করলে যাদের কলবের মধ্যে ভীতি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, আল্লাহর কোরআন অনুযায়ী ওই ব্যক্তিগুলা হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করলে, আল্লাহর কথা স্মরণ হলে আমাদের কি ভয় হয়? কথা বলেন, ভয় হয়? প্রকৃতপক্ষে ভয় এখন আমাদের হয় না, অন্তরটা কি মারা গেছে। দ্বিতীয় নাম্বার হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কত সুন্দর করে বললেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ হলো, যে ব্যক্তি মুমিন হবে তার সামনে যদি আমি আল্লাহ তাআলার কোরআন থেকে তেলাওয়াত করা হয়, আয়াত পাঠ করা হয়, কোরআন থেকে কথা বলা হয়, কোরআনের কথাগুলো শুনতে, কোরআনের কথাগুলো বুঝতে, কোরআন তেলাওয়াত শুনতে যদি এই কাজগুলো সেই ব্যক্তির সামনে হয়, তাহলে কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে, কোরআনের কথাগুলো শোনার সাথে সাথে ওই ব্যক্তিগুলার ঈমান মজবুত হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত শুনলে, কোরআন থেকে কথা শুনলে, আলোচনা শুনলে
আপনার আমার ঈমান কি হয়? চার্জ হয়, ঈমান পোক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তারপরে কি? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবং এই ব্যক্তিগুলা যারা প্রকৃত মুমিন, এরা সদা সর্বদা সকল সময় একমাত্র আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে। বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম নাম্বার গুণ হলো আমরা কি করব? আল্লাহর জিকির হলে, আল্লাহর কথা হলে আমাদের অন্তরটা কি প্রকম্পিত হবে, বিধু সন্তুষ্ট হবে। দ্বিতীয় নাম্বার হলো যেখানে কোরআনের কথা বলা হবে, নবীর কথা হবে, সেই কথাগুলো শুনলে আমাদেরকে ঈমান মজবুত হবে, মানে চার্জ হবে। এবং আল্লাহর উপরে সবসময় কি করব? আমরা ভরসা করতে হবে। তো এখানে যারা প্রকৃত মুমিন মনে হচ্ছে এখানে আসছি আমরা, এবং যারা এখনো প্রকৃত মুমিন হতে পারে নাই, আল্লাহর কথাগুলো ভালো লাগে না, নবীর কথাগুলো ভালো লাগে না, কোরআন থেকে আলোচনাগুলো শুনতে ভালো লাগে না, এই ব্যক্তিগুলো মনে হয় এখন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় চলাফেরা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ বলো ঠিক কিনা? আর একটা আয়াতে কারিমা আপনাদেরকে শোনাই, সূরা আরাফ 204 নম্বর আয়াত, 9 নম্বর পারা 15 নম্বর সাফার মধ্যে আয়াতখানা রয়েছেন। আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি সকলের মাঝে একটা কথা প্রচার করে দেন, সবাইকে একটা কথা জানিয়ে দেন। কি কথা জানিয়ে দেব? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাজিল করে বলতেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার উম্মতদেরকে আপনি একটু জানিয়ে দিয়ে দেন, যেই সময় তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন থেকে কথা বলা হবে, কোরআন সুন্নাহর কথা গুলা যদি তারা মনোযোগ সহকারে দিলের কান লাগায় শুনতে পারে, কিসের কান? দিলের কান লাগায় যদি শুনতে পারে, যদি দিলের কান লাগায় শুনতে পারে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের উপর আমি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইতে থাকবে। সুবহানাল্লাহ। কি নাজিল হবে? আল্লাহর রহমত। তাহলে কি আমরা এই কোরআন সুন্নাহর কথাগুলো কিভাবে শুনবো? কথা বলে অন্তর দিয়ে শুনবো। যদি শুনতে পারি তাহলে পরে আপনার আমার প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। এই পৃথিবীর মধ্যে আমরা এমন একটা ধর্মগ্রন্থের মধ্যে রয়েছেন, সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে বহু ধর্ম রয়েছেন, বহু ধর্মগ্রন্থ রয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন একটা ধর্মগ্রন্থের মধ্যে এমন একটা গ্রন্থ নাই যেটা তেলাওয়াত করলে আপনার সওয়াব হবে। কথা বলেন ঠিক কিনা? যেটা শুনলে আপনার সওয়াব হবে। হবে এরকম কিতাব আছে? কিন্তু আপনি আমি এমন একটি ধর্মের মধ্যে রয়েছেন, ইসলাম ধর্ম, এবং আপনি আমি এমন একটা নবীর উম্মত হবার সৌভাগ্য অর্জন করেছি, যেই নবীর উপরে আল্লাহ পাক এমন একটি কিতাব নাজিল করলেন, যেই কিতাবটা যেই ব্যক্তি পড়ে তারও সওয়াব হয়ে যায় এবং যে শোনে তারও সওয়াব হয়। কোরআন না পড়িয়া যে গেল মরিয়া, কবরে থাকবে তুমি একা, কেউ না দিবে তোরে দেখা, বন্ধুরে কেউ না দিবে তোরে দেখা। ঠিক কিনা বলেন? কোরআন এমন একটা জিনিস, এটা যদি আপনি না পড়েন, এটা যদি আপনি না বোঝেন, তাহলে আপনি কিছুই বুঝলেন না। কথা বলেন ঠিক কিনা? আসুন, এই কোরআনের মধ্যে আল্লাহ পাক বলতেছেন সূরা ইউনূস ৫৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক
মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সূরা ইউনূসের মধ্যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সবাইকে জানিয়ে দিন, সবাইকে বলে দেন, এই পৃথিবীর মধ্যে যদি কোনো আমার বান্দা, কার বান্দা? যদি কোনো আমার বান্দা, এবার আপনার কোন উম্মত যদি দুইটা জিনিস তার জীবনে পায়, কয়টা জিনিস? আর আওয়াজ বলেন, কয়টা জিনিস? দুইটা জিনিস যদি তার জীবনে পায়, ওই দুইটা জিনিস পাওয়ার কারণে নবী গো আপনি সবাইকে বলেন, এই দুইটা জিনিস পাওয়ার কারণে ওই বান্দা যেন তার জীবনের সর্বোচ্চ খুশিটা সে প্রকাশ করে। আর আওয়াজ বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নম্বর হলো বিফাদলিল্লাহ, আর একটা হলো রহমত। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। একটা হলো ফাদল আর একটা রহমত। ফাদল এবং রহমত এই দুইটা নিয়ামত পেয়ে খুশি হইতে বলেছেন কে? আর আওয়াজ বলেন কে? আল্লাহ নিজে খুশি হইতে বলেছেন। এই আয়াতে কারিমা তাফসির করেছেন তাফসিরে দুররে মানসুরের মধ্যে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল ফাদলা ওয়াল ইলমা ওয়ার রাহমাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বললেন ইন্নাল ফাদলা ওয়াল ইলমা। ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ তাআলা ইন্নাল ফাদলা ওয়াল ইলমা, আল্লাহ পাক বোঝাইছেন যেই বান্দা পৃথিবীতে যাওয়ার পরে, যেই বান্দা পৃথিবীতে যাওয়ার পর আমার পক্ষ থেকে ফাদল পাবে। এই ফাদল শব্দের অর্থ দ্বারা ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেছেন, ফাদল শব্দের অর্থ দ্বারা আল্লাহ পাক জ্ঞানকে বুঝাইছেন। কথা বলেন, কি কে? জ্ঞানকে বুঝাইছেন। যদি কোনো বান্দা পৃথিবীতে যাওয়ার পরে জ্ঞান পায়, কি পায় ভাই? কি পায়? জ্ঞান পায়। যদি জ্ঞান পায়, অনেকে এই আয়াতে তাফসীর করেছেন যে কোরআন পায়। যদি জ্ঞান পায় এবং নবী হিসেবে রহমতের নবীকে পেয়ে যায়, ওই নবীর উম্মত হওয়ার সুযোগ সে পেয়ে যায়। ওই নবীকে পাওয়ার কারণে ওই বান্দা যেন তার জীবনের সর্বোচ্চ খুশিটা প্রকাশ করে। বলুন না সুবহানাল্লাহ। ওই নবীকে পেয়ে আমরা খুশি নে বাজার? সবাই কথা বলেন, খুশি নে বাজার? সবাই খুশি তো? তো কথা বলতেছেন নাকি আপনারা? এই প্রধান বক্তা আসার পরে তিনি কিভাবে আলোচনা করবে? নবীকে পেয়ে সবাই খুশি না? ওই নবীকে পেয়ে খুশি হইতে বলেছেন কে? সবাই বলেন কে? আল্লাহ খুশি হইতে বলেছেন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা চা খাবো। চা খাই। শোনেন, আলোচনার মধ্যে যদি শ্রোতাদের একটু রেসপন্স না পাওয়া যায়, আপনারা যদি কথা না বলেন, তাহলে কিন্তু বক্তা ওয়াজ করতে পারে না। ঠিক কিনা বলেন? জারি গান শুনছেন সবাই? যদি জারি গান, তো মুরব্বীরা অনেক জানেন, যারা বয়াতি, এদের দরকিতা যদি ভালো না হয়, এরা কখনো গান করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দরকিতা যদি ভালো না হয়, তারা গান করতে পারে না। তো যে বক্তা কথা বলে, সেই বক্তার সামনে শ্রোতা যদি একবারে স্টপ, নিউটন বসে থাকে, কোনো কথাবার্তার কিছু বলে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাই, সেই বক্তা কখনো কথা বলতে পারে না। এই জন্য আপনারা একটু সুবহানাল্লাহ বলতে বললে, আলহামদুলিল্লাহ বলতে বললে সবাই বলেন। আমরা কিন্তু নাত রাসূল গাইতে সবাই একসাথে, ঠিক আছে? সবাই একটু সামনে আগে আসবেন, এটা নাত রাসূল গাই। কারণ আপনাদের তো দেখতেছি কোনো মানে শব্দই পাচ্ছি না আমি। একটু সামনে আগে আসবেন। বীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব।
থাকব লোভ লালসায় পড়ি যেন লোভ লালসায় পড়ি আমি নবীর কদম নাহি ছাড়ব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব আল্লাহুম্মা সবাই একটা বক্স এদিকে ঘুরাই দেন না আমার দিকে এইটা দেন এইটা وعلى آل سيدنا আর আওয়াজে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকলে পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। সুন্দর একটা আয়োজন করেছেন, কিন্তু সবাই যদি বাড়িতে ঘুমাই থাকেন তাহলে হবে? কথা বল হবে? এত বড় আয়োজন, এত সুন্দর, এত ঘনবসিত একটা এলাকার মধ্যে এত বিশাল একটা মাহফিলে যদি এত কটা মানুষ থাকে সামনে বসে, তাহলে মাহফিল হয়? কারণ শ্রোতা দেখে বক্তা ওয়াজ করবো তো, কথা বলেন ঠিক কিনা? আমার পরে যিনি আলোচনা করবেন শুধু সিলেট থেকে আগত, তো যদি আমাদের এলাকার এই অবস্থা দেখে, মেহমান যদি দেখে যে এই সুবিশাল আয়োজনের মধ্যে এতগুলো মানুষ বসে আছেন, কথা বলেন, এটা লজ্জার বিষয় না? এই জন্য আসলে এখনো যারা বাইরে আছেন, আমরা সবাই মাহফিল প্যান্ডেলের মধ্যে এসে বসে পড়ি। সম্মত উপস্থিতি, আমরা যে কথা বলতেছিলাম, তাহলে আল্লাহ পাক আপনারা আমার প্রতি দয়া করেছেন, অনুগ্রহ করেছেন কি দিয়ে? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইয়া। সুবহানাল্লাহ বলেন। কারণ অন্য নবীরা পর্যন্ত দরখাস্ত করেছিলেন, এই এলাকার মানুষ আমরা কখনো দরখাস্ত করি না, করেছিলাম যে আল্লাহ আখিরি জামানার নবীর উম্মত তুমি আমাকে বানাও। দরখাস্ত ছাড়াই আপনাকে আমাকে আল্লাহ পাক সেই নবীর উম্মত করেছেন। এটা আপনার জন্য আমার জন্য সৌভাগ্য কিনা? সারা জীবন যদি এই নবীর উম্মত হতে পেরেছেন, এই শুকরিয়া আদায় করেন, সারা জীবন আপনি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? একজন নবীর দোয়া আল্লাহ কবুল করেছিলেন, তার নাম কি? কথা বলেন, হযরতে ঈসা আলাইহিস সালাম। তিনি এই পৃথিবীতে আবার আসবেন, কিন্তু নবী হয়ে না, এই নবীর উম্মত হয়ে। আওয়াজ করে বলো সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে সর্বদিক থেকে এই নবীর উম্মত হতে পারা আপনার আমার জন্য সৌভাগ্য। এমনকি সাহাবেরা নবীকে কত মহব্বত করেছেন, ভালোবেসেছেন, কত মহব্বত করেছেন, ভালোবেসেছেন। যদি তাদের ভালোবাসার নমুনা, নবীর ইত্তেবা অনুসরণ নমুনা আপনারা জানেন, তাদের ভালোবাসার কাছে যদি বলা হয়, তাহলে আপনার আমার ভালোবাসা, আপনার আমার মহব্বত এবং ভালোবাসা তাদের কাছে তুচ্ছ এবং সেখানে দাঁড় করানোর মতো হবে না। কথা বলেন ঠিক কিনা? সাহাবারা নবীকে এত মহব্বত করেছেন, ভালোবেসেছে, যে তাদের সামনে আপনার আমার এই আদর্শ, এই ভালোবাসা, এই নামাজ, এই ইবাদত বন্দিগি কোনো কি কোয়ালিটি আছে? কথা বলেন আছে? আপনি আমি যে নামাজ পড়ি, নবীর সুন্নত মানে ইত্তেবা অনুসরণ করি, আমি বিশ্বাস করি এই ইবাদত বন্দিগি দিয়ে জান্নাত তো অনেক দূরের কথা, আমরা কালীগঞ্জের ব্রিজ পার হইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন না কেন? পার করতে পারবো? এই এলাকা পার হওয়ার ক্ষমতা নাই, জান্নাত তো অনেক দূরে। শুধুমাত্র আমাদের একটা ভরসা আছে, আমরা হলাম রহমতুল লিল আলামিন নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ বলেন ঠিক কিনা? একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ বলে। নামাজ চলাকালীন হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওযু নষ্ট হয়ে গিয়েছে। কি নষ্ট হয়ে গেছে? ওযু নষ্ট হয়ে গেছে।
সম্মানিত উপস্থিতি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওযু নষ্ট হয়ে যাওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, এখন যদি আমি এখান থেকে বাহিরে চলে যাই, যদি বাহিরে চলে যাই তাহলে আমি নবীর পিছনে নামাজ আদায় করতে পারবো না। আমি আবু বকরের জীবন থেকে নবীর পিছনে এক ওয়াক্ত নামাজ যদি ছুটে যায় আমি সহ্য করতে পারবো না। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল, আপনার জীবনের সবথেকে ভালো কাজ কোনটি, আপনার জীবনের সবথেকে প্রিয় কাজ কোনটি? তিনি বলেছিলেন, আমার জীবনের সবথেকে ভালো কাজ হলো, সবথেকে মহব্বতের কাজ হলো সদা সর্বদা সকল সময় আমার মায়ের নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া বসে থাকা, সুবহানাল্লাহ, নবীর দিকে তাকাইয়া থাকা এবং আমার নবীর পিছনে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলেন। উযু চলে গেছে, এমন সময় তিনি কি করবেন? এখন যদি উযু করতে যায়, উযু করতে গেলে নামাজ তো শেষ হয়ে যাবে। কি হয়ে যাবে? এখন যেমন আমরা মসজিদ থেকে বাইর হয়ে উযু করার ব্যবস্থা থাকে, ট্যাগ থাকে, কল থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু আগে কি ওই সিস্টেম ছিল? মসজিদ থেকে বাইর হয়ে অনেক দূরে উযু করতে যাবেন, উনি চিন্তা করতেছেন, আমি যদি উযু করতে যাই এর মধ্যে যদি নামাজ শেষ হয়ে যায়, আমি আবু বকর রাহমাতুল লিল আলামিনের পিছনে একত্র নামাজ পড়তে পারবো না, এটা আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। কি মহব্বত নবীর প্রতি, কি ভালোবাসা নামাজের প্রতি। সাথে সাথে আবার চিন্তা করতেছেন, যদি আমি ওযু ছাড়াই যদি নামাজ আদায় করি তাহলে হয়তো আবার সমস্যা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? অপবিত্র অবস্থায় সিজদা দেওয়া জায়েজ নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে পড়ে গেলেন। টেনশনে পড়ে যে তিনি নামাজের মধ্যে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, না না না, আমি উযু করতে হবে, কারণ উযু ছাড়া নামাজ পড়া যাবে না। আস্তে করে মসজিদ থেকে বাইরে হয়ে চেষ্টা করলেন। যেই মুহূর্তে প্রথম কাতার থেকে নামাজ ছেড়ে দিয়ে মসজিদ নববীর গেটের মধ্যে চলে আসলেন, গেটের মধ্যে আসার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন হঠাৎ করে দুইজন মানুষ সেখানে তার সামনে হাজির হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, দুইজন ব্যক্তি উপস্থিত হয়ে গিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুইজনের দিকে লক্ষ্য করে দেখেন, একজন ব্যক্তি ওযুর পানি নিয়ে দাঁড়িয়ে গেছে, আর একজন ব্যক্তি ওযুর পানি মোছার জন্য রেশমি একটা রুমাল নিয়ে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। পানি যে পাত্র রয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন পানির পাত্র সাধারণ করে পাত্র নয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই ওযুর পানির পাত্রটা ছিল স্বর্ণের পাত্র। সুবহানাল্লাহ, সোনার পাত্রে একজন ব্যক্তি পানি নিয়ে মসজিদের গেটের সামনে দাঁড়িয়ে গেছেন। একজন ব্যক্তি ওযুর পানি মোছার জন্য একটা রুমাল নিয়ে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। গেটে এসেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সালাম দেওয়ার আগেই তারা সালাম দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আপনার না ওযুর প্রয়োজন? সুবহানাল্লাহ বলবেন। আর আওয়াজ বল সুবহানাল্লাহ, আপনি ওযু করবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি যে উযু করব, উযুর প্রয়োজন তোমরা জানো কিভাবে? সুবহানাল্লাহ বলতেছেন, অত কথা বলার দরকার নাই, আপনি উযু করে দ্রুত উযু করে আবার নামাজে চলে যান। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সাথে সাথে স্বর্ণের পাত্রে পানি দিয়া উযু করলেন। উযু করে নেওয়ার পরে ওই রেশমি রুমাল দিয়ে হাত মুখ সুন্দর করে মুছে ফেললেন। মুছে ফেলার পর আবার দৌড়ে যেয়ে মসজিদের মধ্যে চলে গেলেন। যাওয়ার সাথে সাথে নামাজের মধ্যে অ্যাটেন্ড হয়ে গেলেন। নামাজ সম্পূর্ণ হয়ে গেল। এক রাকাত নামাজ তাকে ছুটে যায় নাই, আবার যেখান থেকে রেখে আসলেন সেখান থেকে আবার নামাজ শুরু করে দিলেন। নামাজ শেষ হয়ে গেল। মজার ব্যাপার হলো, নামাজ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আপনার আমার মায়ের নবী, দয়ার নবী
মুসল্লিদের দিকে মুখ ফেরালেন। মুখ ফেরানোর সাথে সাথে ডাক দিয়ে বললেন, ও আবু বকর, আবু বকর রে, ও আবু বকর তুমি কোথায় আছো? সুবহানাল্লাহ। যে আবু বকর বলে ডাক দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবীজি আবু বকর তো আপনার দরবার হাজির। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো উপস্থিত রয়েছি এখানে, আপনি বলেন। রাসূল বলতেছেন, আবু বকর রে, তুমি একবার বলো দেখে আবু বকর, ওজুর পানিটা কেমন ছিল? সুবহানাল্লাহ বলেন। ওজুর পানিটা কেমন ছিল? আবু বকর, ওজুর পানি কেমন ছিল? এবং তুমি যে রেশমি রুমালের মধ্যে তুমি যে হাত মুখটা মুছে নিলে, আবু বকর একবার বলো ওই রেশমি রুমালটা কেমন ছিল? সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দয়ার নবী ডাক দিয়ে বললেন, আবু বকর রে, আবু বকর তুমি তো জানো না একটা মজার ব্যাপার ঘটে গেছে এর মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, কি ঘটে গেল? কি হয়েছে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর রে, আমি যে সময় নামাজ চলতেছে, হঠাৎ করে রুকু সিজদায় যাওয়ার জন্য আমি মনোনিবেশ করলাম, রুকুতে চলে যাব। হঠাৎ করে আল্লাহর ফেরেশতা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম এসে আমার দুই কদম জড়িয়ে ধরলেন। আর আওয়াজ বলো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি এখন রুকুতে যাবেন না, নবীজি আপনি রুকুতে যাবেন না, আপনি কিরাতটা লম্বা করুন, নামাজটা লম্বা করুন, কিরাতটা লম্বা করুন, নামাজটা একটু লম্বা করুন। ইয়া রাসূলুল্লাহ, খবরদার আপনি রুকুর মধ্যে যাবেন না। নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ রুকুতে যাবেন না, কেন যাব না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য যাবেন না, আপনার প্রধান সাহাবী জানার থেকে আপনি নবীকে বেশি মহব্বত করো, ভালোবাসো, যারা কি আল্লাহ তাআলা নিজেই ভালোবাসেন। ওয়া আবু বকর সিদ্দিক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু নষ্ট হয়ে গিয়েছেন, উজু করার জন্য বাহিরে চলে গিয়েছেন, নামাজের মধ্যে কান্নাকাটি করতেছিলেন। কান্নাকাটি করতে করতে উজু করার জন্য বাহিরে চলে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ওই আবু বকরকে উজু করার জন্য আল্লাহ পাক স্বয়ং জান্নাত থেকে জিবরাইলের মাধ্যমে পানি পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবরাইল সাল্লাম স্বর্ণের প্লেটে পানি নিয়ে হাজির হয়ে গিয়েছেন। কারণ একটাই, তিনি আপনি নবীকে মহব্বত করে, আপনি নবীকে ভালোবাসেন এবং নামাজকে মহব্বত করে, নামাজকে ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, তার মনের বাসনা সারাটা জীবন আপনি নবীর পিছনে নামাজ পড়বে, আপনি নবীর পিছনে নামাজ ছাড়া তার ভালো লাগে না। এই জন্য নামাজের মধ্যে কান্নাকাটি করতেছিল। আল্লাহ পাক এত মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন। ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে উযু করার জন্য আল্লাহ পাক জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। একজনকে পানি নিয়ে পাঠিয়ে দিয়েছেন, আর একজনকে রেশমি রুমাল নিয়ে পাঠিয়ে দিয়েছেন। নবীজি কেরাতটা যদি লম্বা না করেন, উজু করে কিন্তু আবু বকর নামাজের মধ্যে শামিল হইতে পারবে না। আর আওয়াজ বলো সুবহানাল্লাহ। আবু বকর আমার কাছে এসেছিলেন ইসরাফিল আলাইহিস সালাম, আমাকে বললেন, আর তোমার কাছে এসে দুইজন ফেরেশতা, কে? একজন হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আর একজন হলেন হযরতে মিকাইল আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে কিসের কারণে? নবীর ভালোবাসা, নবীর মহব্বত,
নবীর ইত্তেবা তারা কিভাবে করেছেন, নবীকে কিভাবে অনুকরণ করেছেন, নামাজের মধ্যে তারা কতবার মনোনিবেশ করেছেন, নামাজকে তো কত মহব্বত করেছেন, ভালোবেসেছেন। যাদের উযু করার পানি পর্যন্ত আল্লাহ পাক নিজেই জান্নাত থেকে ব্যবস্থা করে দিয়েছে। আর আওয়াজ বলে সুবহানাল্লাহ। খাসাইসুল কুবরার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি যিনি তাফসিরে জালালাইন শরীফ লিখেছেন, তাফসিরে দুররে মানসুর লিখেছেন, খাসাইসুল কুবরা নামক কিতাব লিখেছেন, আল হাবিল ফাতোয়া লিখেছেন, অসংখ্য কিতাব লিখেছেন। এই ব্যক্তি এত বড় আল্লাহওয়ালা ছিলেন, এই ব্যক্তি এত মহান ছিলেন, আশিকে রাসূল ছিলেন। খাসাইসুল কুবরার মধ্যে লেখেন, হঠাৎ করে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি দিদার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কিদার দিদার পেলেন স্বপ্নের মধ্যে। কোথায়? স্বপ্নের মধ্যে। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাদের জীবনে একবার নয়, দুইবার নয়, খাসাইসুল কুবরার মধ্যে লেখান, একবার দুইবার নয়, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি মায়ার নবীকে ৭৫ বার দিদার পেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কয়বার? আর আওয়াজ বলুন কয়বার? এই জন্য বলেছেন, ও জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও তারে, এতবার দেখিয়াও তারে, তৃপ্তি তাহার মেটে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলি মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মারহাবা বলি। সময় অত্যন্ত সংক্ষিপ্ততার মধ্যে চলে এসেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন, তিনি বলেন, তার যুবদের মধ্যে লেখা আছে, তিনি বলতেছেন, হঠাৎ করে একদিন স্বপ্নের মধ্যে মায়ার নবীকে দিদার পেয়ে গেলেন। মায়ার নবীকে স্বপ্নের মধ্যে দিদার পাওয়ার পর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদমে একটু আরজ করতে চাই। নবী আবার বলতেছেন, কি আরজ করতে চাও? স্বপ্নের মধ্যে কিন্তু কথা হচ্ছে। কত বড় আশিকে রাসূল ছিলেন, নবীকে কিভাবে মহব্বত করেছেন, ভালোবেসে একটু বুঝবেন। সাথে সাথে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা কিতাব লিখেছি। সুবহানাল্লাহ বলেন। কি লিখছি? আল জামিউল জাওয়াইম কিতাবের নাম উল্লেখ করলেন। ইয়া রাসূলুল্লাহ, আল জামিউল জাওয়াইম, এই কিতাব থেকে আমি আপনার নূরানি কিছু হাদিস মুবারক কোট করে একটা কিতাব লিখেছি। নবীজি, আমি আপনার সামনে ওই কিতাব থেকে একটু পাঠ করে করে শোনাইতে চাই। সুবহানাল্লাহ বলেন। এই কিতাব থেকে কিছু পাঠ করে করে আপনাকে শোনাইতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার সাথে সাথে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কি বলতেছেন, ঠিক আছে, তুমি শোনাইতে পারো, শোনাও। তারপরে এত সুন্দর একটা লকাব দিয়ে তাকে ডাকলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতীকে মায়ার নবীজি বলতেছেন, ঠিক আছে, তুমি শোনাও, ইয়া শাইখুল হাদিস। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে শত শত বছর আগের ঘটনা ইমাম জালালউদ্দিন সুয়ুতীকে মায়ার নবী নিজের জবান মোবারক দিয়ে বললেন, শাইখুল হাদিস, তুমি শোনাও। সুবহানাল্লাহ বলেন। আমি নবী তোমার লেখা কিতাব শুনতে চাই। সুবহানাল্লাহ বলেন। আর আওয়াজ বলে সুবহানাল্লাহ। এখন আমাদের দেশ সহ অল পৃথিবীতে বহু শাইখুল হাদিস আছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই উপাধি সর্বপ্রথম মায়ার নবীজি ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তিনি খাসাইসুল কুবরার মধ্যে লেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী, নাম হলো আবি আস ইবনে জামাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবি আস ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী হঠাৎ করে একদিন
ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ার পরে মুখের মধ্যে রুমাল দিয়ে বসে রয়েছেন। কি দিয়ে? কথা বলেন। রুমাল দিয়ে মুখটা ঢাকা অবস্থায় বসা রয়েছেন। বসে বসে দূর থেকে নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবি আসিম ইবনে জামাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রোগের মধ্যে পড়েছি। নবীজি, আমার একটা সমস্যার মধ্যে পড়েছি ইয়া রাসূলুল্লাহ, যার কারণে আমি ঠিক মতো নামাজে আসতে পারি না, যার কারণে মানুষের সামনে আমি ঠিকভাবে চলাফেরা করতে পারি না ইয়া রাসূলুল্লাহ, যার কারণে আমি সবার সামনে কথা বলতে পারি না, এমন কি আপনি নবীর সামনেও ঠিক মতো আমি হাজিরা দিতে পারি না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। রাসূল বলতেছেন, তুমি কি সমস্যায় পড়েছ? তোমার কি হয়েছে? সমস্যা কি? রোগটা কি? ওই সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওই সমস্যাটা হলো, নবীজি আপনি লক্ষ্য করে দেখেন, আপনি মায়ের নজরে আমার দিকে তাকিয়ে দেখেন যে আমার মুখের মধ্যে যেন কি যেন ঘা সৃষ্টি হয়ে গিয়েছেন, সমস্ত মুখটা ঘায়ে ভর্তি হয়ে গিয়েছেন, জীবাণু হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, দুর্গন্ধের কারণে অনেক ঘাট এত বাড়া বেড়ে গেছে যে আমি মানুষের সামনে যাইতে পারি না, সবার সাথে কথা বলতে পারি না। নবীজি, আমি আপনার দরবারে হাজির হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দাউদ ভর্তি হয়ে গেছে। নবীজি, আমার জন্য একটু দোয়া করুন, এবং কি করলে সারবে আমাকে একটু সেই ব্যবস্থা করে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের আদর্শ ছিলেন এমন, যদি কিছু হতো তারা সর্বপ্রথম মায়ের নবীর দরবারে চলে যাইতেন। সুবহানাল্লাহ বলেন। কোথায় যাইতেন? রাসূল পাকের দরবারে চলে যাইতেন, যে তাদের মনের সকল বাসনাগুলো সেখানে ব্যক্ত করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সাথে সাথে তিনি বলতেছেন, ঠিক আছে, এদিকে আসো। পাশে চলে গেলেন। পাশে চলে যাওয়ার পরে দয়াল নবী, মায়ার নবী, নূরানী হাত মোবারকটা নিয়ে ওই সাহাবীর মুখের মধ্যে যেখানে যেখানে ঘা হয়েছেন, যেখানে যেখানে ঘা দাউদ হয়েছেন, ওই মুখের মধ্যে মায়ার নবী, দয়ার নবী নিজের নূরানী হাত মুবারকটা একটু বুলাইয়া দিলেন। সুবহানাল্লাহ বল। যেই মুহূর্তে বুলাইয়া দিলেন, আবি আসিম ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মুখের এই ঘার জন্য, এই দাউদের জন্য বহু জায়গায় গিয়েছি, বহু ট্রিটমেন্ট দিয়েছি, বহু জায়গায় যাওয়ার পরে কোনো জায়গায় আমার এই দাউদ এবং ঘা কিন্তু কমে নাই, যন্ত্রণা বাড়ায় শুধু কমে নাই। কিন্তু আপনি যেই মুহূর্তে আমার মুখের মধ্যে হাত মুবারকটা বলিয়া দিলেন, নবীজি, সাথে সাথে আমি আবি আসিম ইবনে জাবালের মুখের সকল প্রকার জ্বালা যন্ত্রণাগুলো দূরীভূত হয়ে গেল। আর আওয়াজ বলো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পানি দেন। আরো জোরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আর মুহাব্বতে পড়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরের তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরের তুমি আপন, তুমি মোদের পরের তরি, তুমি মোদের পরের তরি, তুমি নিদান
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর মহব্বতে পড়ি ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই যে তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই যে তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলি মারহাবা। সম্মানিত উপস্থিতি, আবে আজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মুহূর্তে আপনি আমার মুখের মধ্যে হাত মোবারকটা বলিয়ে দিলেন নবীজি, সাথে সাথে আমার সকল যন্ত্রণাগুলো দূর হতে চলে গেল। যেই সাহাবী এই হাদিস শরীফটা বর্ণনা করলেন তিনি বললেন, ফজরের নামাজের পরে আবে আস ইবনে জাবালের মুখের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মোবারকটা বলিয়ে দিলেন। হাত মোবারক বললেন ফজরের নামাজের পরে। কিন্তু পৃথিবীর মানুষেরা আমরা সকলেই দেখলাম দিন যাইতে না যাইতেই, সূর্য ডুবুডুবু হতে না হইতেই মাগরিবের ওয়াক্তে নামাজ পড়তে গেলেন আবে আস ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের ওয়াক্তে যার মুখের মধ্যে ঘা ভর্তি ছিল, মাগরিবের ওয়াক্তে নামাজ পড়ার জন্য মসজিদ নববীর মধ্যে চলে গেলেন। আমরা সকলেই দেখলাম আবে আস ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে মনে হচ্ছে যেন তার কখনোই কোনো ঘা হয় না। সুবহানাল্লাহ, আর আওয়াজ বলে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের হাত, কারণ আমার নবী হলেন সকল ডাক্তারেরও ডাক্তার, কথা বলেন ঠিক কিনা? ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আমি মহব্বত এবং ভালোবাসবো কি? মহব্বত এবং ভালোবাসার নমুনা কেমন হবে? এমন ভালোবাসবে, এমন মহব্বত করব যে আপনি আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সুন্নাতের অনুসরণ ও অনুকরণ যদি করতে পারি, নবীর সুন্নাত মোতাবেক যদি জীবন গঠন করতে পারি, তাহলে আপনি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত এবং ভালোবাসলে ওই নবীকে ভালোবাসার কারণে কিন্তু স্বপ্ন যোগে দেখা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের আমল করতে হবে কি হবে না? কথা বলেন। আর আওয়াজ যেমন কথা বলতে হবে। আমরা সবাই রাসূলের সুন্নাত মানতে রাজি আছি কিনা? হ্যাঁ, সবাই রাজি আছি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ওই নবীর সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই মিলাদুন নবী সার্থক হবে যদি এই মাহফিল থেকে আপনারা কিছু কিছু আমল নিয়ে বাড়িতে যান। কথা বলেন ঠিক কিনা? এই এলাকায় বহু ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে অনুষ্ঠান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তো সকল অনুষ্ঠান থেকে যদি আমরা একটা করে আমল নিতাম, কয়টা করে? একটা করে আমল নিতাম, আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাইতো না? কথা বলেন। কিন্তু আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো কি নাই? পরিবর্তন নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের জীবনে পরিবর্তন আনতে হবে। কিভাবে? আল্লাহ পাক বলেছেন, ইংলিশে কথা আছে যে চেঞ্জ ইউর অ্যাটিটিউড, চেঞ্জ ইউর লাইফ। যদি তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো তাহলে তোমার গোটা জীবনটা পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিবর্তন হতে হলে আপনাকে আগেই আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন, বান্দা তুমি আমার দিকে 1 বিঘা আসো, আমি আল্লাহ তাআলা তোমার দিকে 1 হাত আসবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছে, বান্দা তুই আমার দিকে 1 হাত আয়,
আমি আল্লাহ তোর দিকে 2 হাত আসবো। আল্লাহ বলতেছে বান্দা তুই আমার দিকে হাঁটতে হাঁটতে আয়, আমি আল্লাহ তোর দিকে দৌড়ে চলে আসবো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আগে ইচ্ছা শক্তি জাগতে হবে আপনার, কথা বলেন ঠিক কিনা? কাকে? আপনাকে। কিন্তু আপনি আমি যদি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসে মহব্বত করি ঠিক আছে, কিন্তু আপনার আমার মধ্যে যদি সেই নবীর সুন্নাতের আমল না থাকে, ওই ভালোবাসাকে টিকবে? কথা বলেন টিকবে? প্যারা হাজিরিন, আপনারা নিশ্চয়ই জানেন এই পৃথিবীর মধ্যে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত করেছেন, ভালোবেসেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, এই আয়াতের মানে এই হাদিসের উপরে যারা আমল করেছেন, এই হাদিসকে যারা নিজের জীবনে বাস্তবায়ন করেছেন, ওই ব্যক্তিগুলা স্বপ্ন যোগে মায়ার নবীকে দেখার সৌভাগ্য অর্জন করেছেন। বলুন সুবহানাল্লাহ। কাসিদায়ে বুরদা শরীফ একটা কিতাব আছে, নাম কি? কাসিদায়ে বুরদা। এটা লিখছেন ইমাম সরফুদ্দিন বুসরি রহমতুল্লাহ আলাইহি, যিনি আরাবিয়ান একজন লেখক ছিলেন। এই ব্যক্তির জীবন দশায় তার জীবনে কুষ্ঠব্যাধি হয়েছিল। কি হয়েছিল? কথা বলেন। কুষ্ঠব্যাধি, অনেক ট্রিটমেন্ট, অনেক ডাক্তার হেকিম বহু জায়গায় গিয়েছেন, কিন্তু তার কুষ্ঠব্যাধি ভালো হয় না। কি ভালো হয় না? কুষ্ঠব্যাধি ভালো হয় না। এমনকি সমস্ত হাত, শুধুমাত্র ডান হাত ভালো আছেন, আর সবগুলো প্যারালাইসিস হয়ে গিয়েছেন, শক্তি পায় না। লাস্ট জীবনে তিনি কি করলেন? নবীর শানে নাতে রাসূল লেখা শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি বলতেছে জীবনে কি আর করলাম, আমি এমন কিছু রেখে যাব যেটা পড়ে পড়ে তেলাওয়াত করে করে আল্লাহর বান্দাগুলো নবীর মহব্বত খুঁজে পাবে। বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন লিখতেছেন, নাতে রাসূল লিখতে লিখতে, ওয়া হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন আহওয়ালি মিনাল মুখতাহিমিন। সুবহানাল্লাহ বলেন। এটা আমরা সবাই জানি না, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। শুনছেন না অনেকে? মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন আরবিন ওয়া মিন আযামি। উনি লিখতেছেন, লিখতে লিখতে কি মহব্বত তিনি করেছেন। লিখতে লিখতে হঠাৎ করে তিনি ঘুমায় গেলেন। সুবহানাল্লাহ বলেন। লিখতে লিখতে ঘুমের মধ্যে চলে গেলেন, ঘুমের মধ্যে রয়েছেন। এবং সরফুদ্দিন বুসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি দেখতেছেন তার ঘুমের মধ্যে মায়ার নবী, দয়ার নবী শুভ আগমন করেছে। আর আওয়াজ বলে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই তাকবীর দেন আপনারা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলা ডক্টর আগমন, ওলা ডক্টর আগমন। গঠনতন্ত্রের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান মেহমান তিনি আমাদের স্টেজ চলে এসেছেন। এই জন্য এখনো যারা বাইরে আছেন, আপনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলি কিন্তু মদিনাওয়ালা। আরো মহব্বতে বলে, সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা, কিন্তু মদিনাওয়ালা। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। ঠিক কিনা বলেন? যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা
আছে রে, ওই মদিনায় কেমনে যাব, মন মানে না রে। বলি সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রাসূল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি দুই হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি দুই হাত। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, ওই মদিনায় কেমনে যাব, মন মানে না রে। বলি সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। চিৎকার বলে মারহাবা।